হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভোরের বার্তায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবার একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে আবার একবার বলে দিই, অবশ্যই ভোরের বার্তায় সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন কিছু টিউটোরিয়াল ভিডিও পেতে। লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এখন আমি টপিকে আসি। দেখুন, একটা আমি রাউন্ড শেপ নিলাম এবং আমি এর থেকে একটা ইমেজ ডাউনলোড করছি। পিএনজি ফাইল, এটা আমি ইমেজটা ডাউনলোড করছি। শেপ আমার এখানে ইমেজ ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে আমার কোয়েল ফাইলের মধ্যে নিয়ে এলাম। আচ্ছা, তার আগে আমি আর একটা জিনিস দেখাচ্ছি, যাতে এই জিনিসটা বুঝতে একটু সুবিধা হয়। আমি এখানে একটা ছবি ডাউনলোড করছি। না, ডাউনলোডের দরকার নেই, আমি এই ছবিটা দিয়েই দেখাচ্ছি। দেখুন, এখানে যে রাউন্ডটা আছে, আমি এটার মধ্যে কালার ফিল করছি। রেড কালার দিলাম। আউটলাইন আছে, আউটলাইনটা আমি এখানে কেটে দিলাম। এই ছবিটা আমি এই রাউন্ডের সাথে কি করে নিয়ে আসবো? আমি যদি চাই এই ছবিটার মধ্যে, এই রাউন্ডের মধ্যে এই ছবিটা আমি দেব। দেখুন, এখানে অনেকটা অংশ আমার কিন্তু বাড়তি রয়েছে। এখানটা আমি কি করে কাটবো? আমি যদি এখান থেকে একটা পেন টুল নিয়ে এইভাবে আমি এখানটা থেকে এইভাবে কাটছি, কেটে এইভাবে এখানে দিয়ে এইরকম ভাবে যদি আমি বাদ দিই, দেখুন এই জিনিসটা কিন্তু হবে না। শিফট ধরলাম, ছবির উপর ক্লিক করলাম এবং এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই 4 নম্বর অপশনে গেলাম। দেখুন, এটা আমার ডিলিট হয়ে গেছে। এখানটা কি সুন্দর রাউন্ড শেপে চলে এসেছে না? কিন্তু এইভাবে হবে না, কারণ এইভাবে পদ্ধতিটা একদমই ঠিক নয়। দেখুন, এখানে বেরিয়ে যাচ্ছে, হচ্ছে না। তো আমি এখানে আনডু করছি, কন্ট্রোল জেড দিচ্ছি, যাতে আমার আগের ছবিটা ঠিকঠাক ভাবে আসে। তাহলে আমি এটা কিভাবে এই রাউন্ডের মধ্যে ঢোকাবো? এখানে আপনি ছবির উপর সিলেক্ট করবেন, ছবিটা শিফট পেজ ডাউন। এবার অবজেক্টে দেখুন পাওয়ার ক্লিপ, তারপরে প্লেস ইনসাইড। দেখুন, এই যে অ্যারোটা আছে, এই অ্যারোটা আমি এই রেড রাউন্ডের উপর ক্লিক করলাম। দেখুন, ছবি কিন্তু রাউন্ডের মধ্যে চলে এসেছে। খুবই সোজা জিনিস। একটুও কি কোথাও কোনো ডিস্টার্ব আছে? এটাই কিন্তু সঠিক পদ্ধতি। এখানে কিন্তু রাউন্ডের মধ্যে কোথাও কোনো বেরিয়ে নেই, কিচ্ছু নেই, কোনো কোথাও কিন্তু প্রবলেম হচ্ছে না। প্রত্যেকটা ছবি কিন্তু এইভাবে আসবে। আমি এটা যদি আগের মতো কন্ট্রোল জেড করে আসছি, কন্ট্রোল জেড দিয়ে এটা কিন্তু বার করে নিলাম। আমি যদি সেম আর একটা ছবি দিয়ে যদি দেখাই, আমার একটা ছবি ডেস্কটপে ডাউনলোড করা আছে, আমি উইন্ডো ডি দিয়ে ডেস্কটপ পেলাম। এখানে দেখুন একটা ছবি আমার পিএনজি ফাইল আছে, আমি আর নেট থেকে নিলাম না, আমি এখানে ছবিটি সরাসরি নিয়ে চলে এলাম। এই ছবিটাও যদি আমি এর মধ্যে নিয়ে আসতে চাই, একইভাবে শিফট পেজ ডাউন। আমি কিন্তু আজকের টপিক আরো ভালো কিছু দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন। এটা আমি দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইটার উপরেই আমি দেখাবো, কিন্তু আমি আগে এটা দেখাচ্ছি যাতে খুবই সহজে এটা জানতে পারেন এবং বুঝতে পারেন।
অবজেক্টে গেলাম, পাওয়ার ক্লিপ, প্লেস ইনসাইড। দেখুন আমার কিন্তু ছবি এর মধ্যে চলে এসেছে, রাউন্ড শেপের মধ্যে ছবি চলে এসেছে, কোনো রকম অসুবিধা নেই, একদম কোথাও বেরিয়ে নেই, রাউন্ড শেপের ভিতরের মধ্যেই ছবি আছে। আচ্ছা, এবার যদি আমি এই ছবিটা বার করতে চাই বা ছবিটা ভেতরে ঢুকতে চাই, তখন আমি কি করব? ছবিটা তো রাউন্ডের শেপের মধ্যে ঢুকে গেছে, আমি যখন এটা নড়াচ্ছি, এইভাবে সরাচ্ছি বা এই ছবির সমেত রাউন্ড শেপ কিন্তু সরে যাচ্ছে। আমার যদি মনে হয় যে ছবিটা আমি একটু উপরের দিকে তুলবো বা একটু সাইড দিয়ে সরাবো, তখন আমি কি করব? দেখুন ছবির উপরে যখনই ক্লিক করব, নিচেতে কিন্তু কটা অপশন আসছে। ফার্স্ট অপশনটা আমি ক্লিক করব, দেখুন আমি কিন্তু রাউন্ড শেপের ভেতরে যেখানে ছবি ঢুকে দিলাম, আমি সেই জায়গায় চলে এসেছি। এখানে যদি ছবিটা আমি একটুখানি সরিয়ে নিই, একটু ওপরের দিকে নিয়ে যাই, ছবি কিন্তু ওপরের দিকে উঠে গেছে। আবার আমি ওখানে ক্লিক করলাম রাউন্ড শেপের ভেতরে, এখানে যে আমার অপশন আছে এই অপশনে আমি ক্লিক করব এবং রাউন্ড শেপের বাইরে চলে যাব। আমি ছবি এইভাবে উপরের দিকে তুলে দিই, তখন আমি কি করব? দেখুন, আর যদি মনে হয় যে আমি এই পেজের মধ্যে থেকেই বারবার এরকম ভাবে রাউন্ড শেপের ভেতরে ঢুকবো, আবার বেরিয়ে দেখবো যে হচ্ছে না, আবার রাউন্ড শেপের ভেতরে ঢুকবো, এইভাবে হচ্ছে না, তখন আমি এটা দিলাম, সেকেন্ড অপশনটাই ক্লিক করব। দেখুন এখানে আমি যদি সেকেন্ড অপশনটাই ক্লিক করি, আমি কিন্তু এরকম বাইরে থেকে রাউন্ড শেপের ভেতরে দেখতে পাচ্ছি, এবং বাইরে যেই ক্লিক করে দেবো আবার কিন্তু এটা একইভাবে রাউন্ড শেপের মধ্যে ঢুকে গেছে। এবার আমি আসি আসল টপিকে। দেখুন এখানে কি দেখাচ্ছে, আমি যখনই এই ছবিটা একটু বড় করছি, এই যে এই পোর্শনে এদের হাতটা কিন্তু রাউন্ডের ভেতরেই ঢুকে গেছে। যদি এই হাতগুলো বেরিয়ে থাকে, তাহলে দেখতে ছবিটা অনেকটা ভালো লাগবে না? ভালো লাগবে তো? তো আমি সেক্ষেত্রে কি করব? আমি রাউন্ড শেপের ভেতরে গেলাম, ছবিটা কন্ট্রোল এক্স করলাম, বাইরে বেরিয়ে এলাম। আচ্ছা, এটা আমি এই রাউন্ড শেপটা ডিলিট করে দিচ্ছি, নতুন রাউন্ড শেপ নিচ্ছি, সেম রেড কালার দিলাম। যে ছবিটা আমি নিয়ে কন্ট্রোল এক্স করে রেখেছিলাম, আমি ওই ছবিটা কন্ট্রোল ভি পেস্ট করলাম। এবার দেখুন, এই যে আমি বলতে চাইছিলাম যেটা, যে এই যে ছবিটা আছে, ছবিটা ধরুন এই রকম থাকলো, যে রাউন্ড শেপটা তো রয়েছে, রাউন্ড শেপের এই যে ছবির স্টুডেন্টদের যে মাথার পোর্শনটা আছে, এটা রাউন্ডের বাইরে রইলো, হাতটা বাইরে রইলো, কিন্তু এই যে পোর্শনটা আছে নিচের পোর্শনটা, এটা কিন্তু রাউন্ডের ভেতরে ঢুকে যাবে। এটা কিভাবে হবে? আমি আগেই বলেছি, আমি যখনই শিফট পেজ ডাউন করলাম, এখানে অবজেক্ট পাওয়ার ক্লিপ নেব, আমার কি ছবিটা দাঁড়িয়েছে, হাতগুলো রাউন্ডের ভেতরে ঢুকে গেছে, আর স্টুডেন্টদের মাথার দিকগুলো কিন্তু রাউন্ডের ভেতরে ঢুকে গেছে। এবার আমি কি করব? ছবিটা তো আমি কন্ট্রোল এক্স করে রেখেছিলাম, তো আমি কন্ট্রোল ভি দিলে আবার ছবিটা আমার চলে আসবে। কন্ট্রোল ভি দিলাম, সরি এখানে ঠিকঠাক ভাবে এলো না, কন্ট্রোল জেড, কন্ট্রোল ভি। আচ্ছা, এই ছবিটা আমি বড় করেছিলাম তো সেই জন্য ঠিকভাবে আসেনি। এই ছবিটা আমি কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল ভি। ছবিটা কি দেখাচ্ছে? ছবিটা দেখাচ্ছে যে হাতগুলো বাইরে চলে এসেছে, মাথার পোর্শনটা ঠিক আছে, কিন্তু এই জায়গাটা নিচের পোর্শনটা কিন্তু বাইরে বেরিয়ে এসেছে, কারণ আমি এটা নতুন ছবি নিয়েছি। এই যে আমি সরাচ্ছি, সরে যাচ্ছে, আগের ছবিটা কিন্তু আমার রাউন্ডের ভেতরে ঢুকে আছে। কন্ট্রোল জেড করলাম, এইখানটায় এলো। এবার আমি কি করে এইরকম জিনিসটা রাখবো? এটা কিন্তু খুবই সোজা, দেখতে মনে হচ্ছে খুবই জটিল, একদম সোজা। আমি এখানে পিক টুলের নিচে অপশনে গেলাম, সেভ টুল নেব, এই যে ছবিটা আছে এটা আমি এইরকম ভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দেব। এদিকে আমি হাতটা কিন্তু যতটা বের করবো ততটাই হাতটা বেরোবে। এবার পিক টুল আমি সিলেক্ট করলাম, দেখুন
ছবিটা আমি বড় করে দেখাচ্ছি। দেখুন কিরকম লাগছে, দেখতে এটা ভালো লাগছে না? যে হাতগুলো আমার ভেতরের দিকে ঢুকেছিল হাতগুলো কিন্তু বাইরে বেরিয়ে এসেছে, মাথার পোর্শনটা বাইরের দিকে আছে, এখানে কিন্তু রাউন্ড শেপটা ভেতরের দিকে ঢুকে গেছে। দেখুন এটা কিন্তু কোনো বাইরের মধ্যে নেই ছবিটা। আমি আরেকবার দেখাচ্ছি, এটা আমি ডিলিট করে দিচ্ছি। একটা ছবি এখানে রয়েছে, এতে আমি ফার্স্ট দেখাচ্ছিলাম এই ছবিটা নিয়ে আমি একবার দেখিয়ে নিই। রাউন্ড নিলাম রেড কালার, আচ্ছা রেড কালার না নিয়ে যদি এবার আমি ব্লু কালার নিলাম। এই ছবিটা আমি এখানে নিয়ে আসছি। আমি এইভাবে দেখতে চাইছি ছবিটা। ছবিটা বড় করে নিলাম, কন্ট্রোল সি করে রাখলাম, কপি করে রাখলাম ছবিটা। এবার একইভাবে এটা শিফট পেজ ডাউন, পাওয়ার ক্লিপ, অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে আমি পাওয়ার ক্লিপ নিলাম, প্লেস ইনসাইড, এখানে আমি পেস্ট করলাম। দেখুন আমি যেটা বাইরে বের করে রেখেছিলাম, ছেলেটির মাথাটা রাউন্ডের ভেতর ঢুকে গেছে এবং এক সাইডের হাত সেটাও রাউন্ডের ভেতর ঢুকে গেছে। কন্ট্রোল ভি দিলাম। একইভাবে আমি বলেছি খুবই সোজা জিনিস। এটা আমি শেপ টুল নিলাম, শেপ টুল থেকে এইভাবে আমি ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। এখানটা কিন্তু দেখে ঢোকাতে হবে, নইলে এই যে আর হাতটা কিন্তু আমি এটা যতটা সরাবো ততটাই কিন্তু সরে চলে আসবে, তো সেক্ষেত্রে এটা আমাকে একটু দেখে নিতে হবে। এই দেখুন আমি যতটা কিন্তু শেপ টুলটা সরাচ্ছি সেইভাবেই কিন্তু শেপ টুল সরে আসবে। যেভাবে যতটা আমি শেপ টুলের মাধ্যমে এটা যদি পুরোটা রেখে দিই পুরোটাই চলে আসছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ডিলিট করলাম, রাউন্ড নিচ্ছি, এখানে আমি একটা যদি এবারে ইয়েলো কালার দিচ্ছি, পেজ আপ, পেজ আপ, দেখুন আমি ছবিটি বড় করে নিলাম যাতে মাথা দিকটা বেরিয়ে থাকে। এইভাবে মাথা দিকটা যাতে বেরিয়ে থাকে। শিফট পেজ ডাউন, অবজেক্ট, পাওয়ার ক্লিপ, প্লেস ইনসাইড, এখানে পেস্ট। একইভাবে আমি যেটা মাথাটা বের করে রেখেছিলাম স্টুডেন্টদের মাথাটা কিন্তু রাউন্ডের ভিতরে আমার ঢুকে গেছে, যেহেতু নিচের পোর্শনটা ঢুকেছে একইভাবে উপরের পোর্শনটা রাউন্ডের ভিতরে মধ্যে চলে এসেছে। আমি কপি করে রেখেছিলাম, কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা আমি এইটা কপি করতে ভুলে গেছি, এইখানটা আমি কপি করে নিই, যেটা আমি বড় করে রেখেছিলাম, কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল ভি কপি করলাম। একইভাবে শেপ টুল নিচ্ছি, এটা আমি সরিয়ে আনছি যাতে ভিতরে চলে আসে। আমি বারবার দেখালাম যাতে বুঝতে সুবিধা হয়, একই টপিক আমি বারবার দেখালাম যাতে খুব সহজেই আপনারা বুঝতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়াল ক্লাস এখানেই শেষ করছি। যদি কিছু কোশ্চেন থাকে এই ক্লাসের ওপর বা অন্য কিছু কল সম্বন্ধে কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই অ্যান্সার করব। এবং একদমই লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করবেন।